কাজ পাচ্ছি না। কাজ পাচ্ছ না? আব্বু কি বেঁচে ছিল? বেঁচে আছে এখনো? হ্যাঁ, আব্বু বেঁচে আছে। আর আম্মু তো মারা গেছিল, তাই না? আম্মু কি হয়ে মারা গেছিল জানো? হার্ট স্ট্রোক করেছিল। হার্ট স্ট্রোক করছিল। তখন তুমি কি কাজ করছো জানো বলছিলে? পানি এনে দিই, কারো পানি এসে দাও, তারপরে দোকানে কাজ করে দিই, খাইতে দেয়। কাজ করে দাও, তাই খেতে দেয়, তাই তো? হ্যাঁ, সেই কাজে কোনো অন্যজন পানি টানতেছে। দোকানে কাজ করতে সেই দোকানে কি আরেকজন ঢুকে গেছে? হ্যাঁ, হ্যাঁ, শরীরে খুব জ্বর। তা ওষুধ খাওনি কেন? টাকা নেই। টাকা নেই? গায়ে ব্যথা আছে? হ্যাঁ, এই গায়ে ব্যথা থাকা সত্ত্বেও তুমি কাজ খুঁজতে গেছিলে, তাই তো? তোমার কাজ হয়নি, তোমার কাজটা আরেকজন নিয়ে নিছে। তুমি দেরি করে গেছিলে বলে নিয়ে নিছে আরেকজন? না, না, অসুস্থ বলে দেরি হয়েছে বলে আরেকজন নিয়ে নিছে কাজটা? আমি যাই দেখি কি আরেকজন পানি টানতেছে। আরেকজন পানি টানছে? আহা, এই সামান্য পানি টানলে বা মানুষের সামান্য কাজ করলে হয়তো বা 2 থেকে 5 টাকা 10 টাকা দেয়, সেই কাজটাও দেওয়া হলে এখানে ভাগ হয়ে যায়, আরেকজন দখলে নিয়ে নেয়। এই হলো এদের জীবন। তো রুমন, জি। তো তুমি তো খুব অসুস্থ, তাই না? তাহলে তোমার একটু ওষুধ কিনে দিলে ভালো হতো, তাই না? আর কিছু খাবা? হ্যাঁ, জুস। জুস? এখানে বসে তোমার কোথাও যাবো না, ঠিক আছে? আমি আসছি, তোমার ওষুধ আর জুস নিয়ে আসছি। হ্যাঁ, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষ পেটের তাগিদে যারা নিয়মিত অনাহারে তাহারা জীবন কাটায়, সেই সব অভাগাদের এক ড্রপ পেট ভরে খাবার, সেই পথ চলায় আমরা সবসময় চেষ্টা করি অসহায় পথ শিশু যারা অসহায়তা নিশ্চয় জীবনযাপন করছে, ঠিক তাদেরকে খুঁজে বের করা। আর সে খুঁজে বের করার প্রয়াসে একটা ছেলে আমাদের সামনে পাচ্ছে, এর সাথে কথা বলি। আগে একটা ভিডিওতে আপনারা দেখেছেন এই ছেলেটাকে। ছেলেটার মা নাই, বাবা আছে। এদের পথ চলায় রেল স্টেশন। এই যে সকাল থেকে এভাবে বসে থাকে, এভাবে চলে এদের জীবন। আসুন এর সাথে একটু কথা বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর নাম যেন কি ছিল? রোমন। রোমন। রোমন, তুমি কি সকালে কোনো কাজ দাওনি কেন? কাজ পাচ্ছি না। কাজ পাচ্ছ না? হ্যাঁ, তো আব্বু কি বেঁচে ছিল? বেঁচে আছে এখনো? হ্যাঁ, আব্বু বেঁচে আছে। আর আম্মু তো মারা গেছিল, তাই না? আম্মু কি হয়ে মারা গেছিল জানো? হার্ট স্ট্রোক করেছিল। হার্ট স্ট্রোক করছিল। আম্মু মারা যাওয়ার পর তোমার আব্বু কি আর বিয়ে করছে? না, হ্যাঁ, তোমরা কয় ভাই বোন যেন বলছিলে? 3 ভাই বোন। 3 ভাই বোন। তুমি কি বড়? আমি ছোট। তুমি ছোট, আর দুটো বড় ভাইয়েরা দেখে না? বড় ভাই দেখে না তোমাকে? বড় ভাই না, বোন। বড় দুটো বোন। ও, বড় বোন। তাহলে বোনের বাসায় যাও নাকি মাঝে মাঝে? যাই। আচ্ছা, তোমার তুমি কি কাজ করছো না বলছিলে? ওই পানি এনে দিই, কারো আমার দোকানে কাজ করতে যাই। পানি এসে দাও, তারপরে দোকানে কাজ করে দিই, খাইতে দেয়। কাজ করে দাও, তাই খেতে দেয়, তাই তো? হ্যাঁ, তা আজকে আজকে সেই কাজটা করোনি কেন? আজকে সেই কাজে কোনো অন্যজন পানি টানতেছে। অন্যজন পানি টানছে, তাই? তুমি যে দোকানে কাজ করতে সেই দোকানে কি আরেকজন ঢুকে গেছে? হ্যাঁ, হ্যাঁ, এই জন্য তোমার আজকে কাজ হয়নি। না, তা তুমি তো তোমার শরীরের যে অবস্থা, তোমার শরীরের যে অবস্থা, তুমি কি অসুস্থ নাকি? মা একটু মানে হালকা একটু জ্বর চাই। শরীরে জ্বর আছে? হ্যাঁ, শরীরে খুব জ্বর। তা ওষুধ খাওনি কেন? টাকা নেই। টাকা নেই? সত্য জ্বর? সর্দি আছে? শুধু জ্বর, তাই তো? গায়ে ব্যথা আছে? হ্যাঁ, গায়ে ব্যথা আছে। এই গায়ে ব্যথা থাকা সত্ত্বেও তুমি কাজ করে খুঁজতে গেছিলে, তাই তো? তোমার কাজ হয়নি, তোমার কাজটা আরেকজন নিয়ে নিছে। তুমি দেরি করে গেছিলে বলে নিয়ে নিছে আরেকজন? না, না, অসুস্থ বলে দেরি হয়েছে বলে আরেকজন নিয়ে নিছে কাজটা? আমি যাই দেখি কি আরেকজন পানি টানতেছে।
আরেকজন পানি টানছে। আহা, এই সামান্য পানি টানলে বা মানুষের সামান্য কাজ করলে হয়তো বা 2 থেকে 5 টাকা 10 টাকা দেয়, সেই কাজটা দেওয়া হলে এখানে ভাগ হয়ে যায়, আরেকজন দখলে নিয়ে নেয়। এই হলো এদের জীবন। এমন বাচ্চাদের, এমন অসহায় লোক যদি আপনাদের সামনে পড়ে যায় কখনো, তো অবশ্যই এদের দিকে একটু সুনজরে তাকাবেন, যাতে এরা অন্তত একটা বেলা পেট ভরে খাবার খেতে পারে। এই চাওয়া, এই পাওয়া, এই জন্যই মানুষ তো ওরা পথ চলা, এরা মানুষ তো ওরাও অল টাইম চেষ্টা করে এমন অসহায় লোকের মুখে অন্তত এক বেলা খাবার তুলে দেওয়ার জন্য। তো রোমন, জি। তো তুমি তো খুব অসুস্থ তাই না? তাহলে তোমার একটু ওষুধ কিনে দিলে ভালো হতো তাই না? একটু ওষুধ কিনে দিতে হবে। আচ্ছা, আর একটু খাবার দিলে ভালো হবে তাই তো? হ্যাঁ, তাহলে দুপুরে দুপুরে তো খাওয়া হয়নি বা আজকে কাজও নাই, তাহলে দুপুরে খাবার কি তাই না? দুপুরে একজন নিয়ে যাবে আমাদের, কোথায় নিয়ে যাবে? মানে একটা স্কুল আছে, হ্যাঁ, ওই ওই স্কুল আমাকে প্রত্যেকদিন দুপুরে খাওয়ায় ভাত। তাই? ওখানে প্রতিদিন দুপুরে ভাত খাওয়ায়? তাহলে তো তোমার খাবার লাগছে না, শুধু ওষুধ দিলে হচ্ছে তাই তো? হ্যাঁ রোমন, আমাদের খেয়াল করো, তাহলে শুধু ওষুধ দিলে হচ্ছে বাবু তোমার? জি। হ্যাঁ, তাহলে শুধু ওষুধই কিনে দেবো, আর কিছু খাবা? হ্যাঁ, জুস। জুস? তুমি জুসের পাগল কেন? জুস আর আইসক্রিমের পাগল? তাহলে জুস খাবা আর একটু ওষুধ কিনে দিলে হচ্ছে তাই তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি কি এখানে থাকবা না আমার সাথে যাবা? দীর্ঘ হয় ঠাকুর এখানে থাকবা? আচ্ছা রোমন, তাহলে তোমার জুস লাগবে তাই তো? হ্যাঁ, আর ওষুধ। তাহলে কোথাও যাবা নাকি এখানে বসে থাকবা না? এখানে বসে থাকবেন। এখানে বসে থাকবা, কোথাও যাবা না, ঠিক আছে? আমি আসছি, তোমার ওষুধ আর জুস নিয়ে আসছি। হ্যাঁ, কোথাও যেন যায় না রোমন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বাজারটা ওখানে বসে আছে, ওর চাওয়া ছিল ওষুধ কিনে নিতে হবে আর জুস, সেটাই নিয়ে এসে দেওয়া হলো। কারণ অসুস্থ মানুষ, ওর অন্য খাবারগুলো ভালো লাগছে না, তাই এই খাবারগুলো এটাই নিয়ে এসে দেওয়া হলো। রোমন, তুমি বসে আছো? হ্যাঁ, বসে আছো তাই না? এই যে তোর এর ভিতরে ওষুধ রয়েছে, ঠিক আছে? এই ওষুধগুলো জ্বরের ব্যাপারটা সব ইয়ের রয়েছে। তুমি রাত্রে ভাত খাওয়ার পর একটা খাবা, সকালে একটা খাবা, দুপুরে একটা, ওই যে 2 রকম রয়েছে না, ঠিক আছে? হ্যাঁ, ভাত খাওয়ার পরে জ্বরের ওষুধ না? এটা জ্বরের ওষুধ। রাত্রে এখন যাই ভাত খাওয়ার পর এর একটা এটা খাবা, দুপুরে এর একটা, ঠিক আছে? মানে সকালে এর একটা আর এর একটা, দুপুরে এর একটা, রাত্রে এর একটা। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। তাহলে তুমি দিনে 3 বারই খাবা, ঠিক আছে? তাহলে ওটা ফ্রি হবে। হ্যাঁ, আচ্ছা, এবারে নাও জুস, জুস, ঠিক আছে? এই জুসটা তোমার, ঠিক আছে? এই জুসটা খেয়ে এখন ওষুধ খেয়ে নেবা, ঠিক আছে? আর কি করবা? এই যে এতে লেবু আছে, লেবু, এটা হলো 1 গ্লাস পানিতে একটা লেবু দিয়ে দিবা, ঠিক আছে? দিয়ে যদি পারো একটু চিনি দিয়ে আর লবণ দিয়ে শরবত করে খাবা, ঠিক আছে? তাহলে দেখেন তোমার শরীরে কি পাবা না, জোর পাবা। বুঝতে পেরেছো? হ্যাঁ, এই লেবুটা খুব সেন্ট আছে। হ্যাঁ, আমার তো মনে হয় খুব ভালো, ঠিক আছে? হ্যাঁ, খুব ভালো। রস আছে। হ্যাঁ, খুব রস আছে। তা রোমন, তাহলে তুমি কাল থেকে কাজে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? কাল থেকে কাজে যাওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? আর দুপুরে তো তোমার ওই যে স্কুলে যেখানে খাবার দেয় ওখানে তো তুমি যাবাই, যে খাবার, তাই না? এখন যাবো, হ্যাঁ, এখন যাবো, জামা কাপড় দিয়ে আজকে। তাই আমাদের খেয়াল করো। তাহলে এখন চল যাবো, এখন যে যাবো, একটা স্যার আসবে হ্যাঁ থেকে, হ্যাঁ, আইসে জুতো দেবে একটা, একটা জুতো দেবে, মানে ঈদের জুতো, বুট, একটা হ্যাঁ। প্যান্ট দেবে আর একটা শার্ট দেবে। ও, ঈদের জন্য? হ্যাঁ। যাক যাক, মার্শাল্লাহ মার্শাল্লাহ, খুব ভালো। আচ্ছা, তাহলে তুমি এখন যে অসুস্থ মানুষটা, ঠিক আছে, রেস্ট নিবা, আর এই জুস খেয়ে ওষুধ খেয়ে, ঠিক আছে, আর শরবতটা করে খাবা। হ্যাঁ, দেখেন শরীরে ভালো থাকবে না, ঠিক আছে? আর এখন থেকে কাজ করার চেষ্টা করো। হ্যাঁ, তুমি তো স্কুলে যাবা না, সেটা আমি শুনতে পারছি, তুমি আর স্কুলে যাবা না। আর যাওয়া বা কি, তোমাকে তো কেয়ার করার কোনো লোক নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে মন, তাহলে তুমি ভালো থাকো। হ্যাঁ, আবার যদি দেখা হয় আবার তোমার সাথে আবার কিছু দেবো, আবার কখনো। হ্যাঁ, কখনো আবার দেখা হলে আবার দেবো। হ্যাঁ, তাহলে ভালো থাকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকো আর মন। হ্যাঁ,
আচ্ছা, ভালো থাকো। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষ